আসসালামু আলাইকুম। আহ স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে। তো আসলেই আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সে এমপি আনার হত্যা। এটা নিয়ে অনেকেই কিন্তু আসলেই তথ্য দিচ্ছে। একটা মানুষ, একটা এমপি রানিং আমাদের, হ্যাঁ, একটা এমপি আদালতে শিলাস্তি রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। শিলাস্তিকে আপনারা দেখেছেন, আমি আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ করার মামলা শিলাস্তি রহমান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। সব মিলিয়ে ঝিলিয়ে আমি একটা কথা বলি আপনাদেরকে। একটা মানুষের ভুল থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই কারণে একটা মানুষকে হত্যা, এটা আসলে কেন? এটার বিচারটা যাক। আমাদের প্রশাসন আগের চাইতে অনেকটা করা, আপনারা জানেন, খুব সচেতন। সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু আহ, আসামিকে, জানেন আপনারা, ধরা হচ্ছে যে কসাই। এটাকে কি বলা হয়, একটা মানুষের দেহকে কেটে কি মার বানিয়েছে, আর কি ডিসগাস্টিং একটা ম্যাটার, আপনারা চিন্তা করেছেন? আচ্ছা, পুরোটা আমি একটু পড়ি, এর মাঝখান দিয়ে বিভিন্ন ছবি টিভিগুলো দেবো, আপনারা একটা পর একটা দেখতে থাকবেন। আমি সবগুলো ছবি নিয়েছি, ম্যাক্সিমাম ডিবিসি থেকে নিয়েছি। এটা আমি তো উপরে ইয়াতে দিয়ে দিলে আপনারা বুঝবেন যে তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন টাইটেল করে, এই কি বলা হয়, নিউজ তৈরি করা হয়েছে বা নিউজ করা হয়েছে। তো ভারতে এটা বললাম আমরা। সোমবার ৩ জুন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড চলাকালে শিলাস্তি রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তি জবানবন্দি দিতে সম্মত হওয়া তার রেকর্ড করার আবেদন করে মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তারপর বলা হয়েছে, জানা যায় গত ২২শে মে আনারুল আজিমকে খুন করায় উদ্দেশ্য অপহরণের অভিযোগে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এটা মামলা করেন। প্রথমত মামলার আপনারা দেখেছেন যে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, আসামির লাশ পাওয়া গেছে, এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, আসামির দেহ ওখানে লুকায়িত আছে। একটা সময় কিন্তু আসলে ধরা গেল যে তথ্যর ভিত্তিতে পাওয়া গেল তাকে যে কিমার বানিয়ে ফেলছে, মানে কি আসলে মানুষের দেহ কেটে কষাই, মানে বুঝতে হবে কি একটা বিষয়। আমাদের খুব খারাপ লেগেছে যা শুনি। মামলা এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৯ মে রাতে ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ১১ই মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইল ভিডিওগুলো কথা বললেই বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলে ফোনে একাধিক ফোন দিলে বন্ধ পাই। এখন ওনার মেয়ে মামলার দিকে বলছে যে ৯ মে রাতে যখন ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, একটার সময় ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেন। তো কথাবার্তা তার একটু কেমন লেগেছে, সন্দেহ হয়েছে যে বাবা হয়তো কোনো বিপদে আছে। তারপর সে যখন এটা নিয়ে আবার কথা বলার চেষ্টা করলো, তখন আর তার সাথে সংযোগ পাওয়া যাচ্ছে না। এই কথাগুলো উল্লেখ ছিল। ১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে, আমি অমিত শাহের কাছে যাচ্ছি, আমাকে ফোন দেওয়া দরকার নেই, পরে ফোন দেব। এছাড়া আরো কয়েকটি মেসেজ আসে, মেসেজগুলো বাবার মোবাইল ফোনে ব্যবহার করে অপহরণকারীরা করতে থাকে বলে। বুঝছেন? মানে তার বাবা কিন্তু আসলে ১৩ মে যে মেসেজটা করেছে, এই মেসেজটা তার বাবা করে নাই। আহ যারা অপহরণ করেছিল তার বাবাকে তার মেইলের মাধ্যমে, মানে তার মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে অপহরণকারীরা একটা পর একটা মেসেজ দিচ্ছিল। একটা সমাধান, এটাই প্রমাণিত হলো। এদের আরো উল্লেখ করা হয়, আমরা বিভিন্ন জায়গায় বাবার খোঁজ খবর করতে থাকি। আমার বাবার কোনো সন্ধান না পেয়ে বাবার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতা বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। বাবাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখি। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারি অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে বাবাকে অপহরণ করেছে। এই ছিল তার যে অভিযোগটা ছিল। আসলে আপনারা একটু দেখেছেন, আমি যে স্ক্রিনে একটার পর একটা কি বলা হয়, নিউজের যে টাইটেল শেয়ার করেছি আমাদের দেশের। আমি দেখেছি এই নিউজগুলোতে অনেকেই কি বলা হয়, হাহা রিয়েক্ট দিয়েছেন। এটা আসলে আপনার সমস্যা থাকতেই পারে, অনেক মানুষের সাথে সমস্যা থাকতেই পারে, এটা আসলে কখনো করবেন না। মানুষের জীবন পৃথিবী থেকে চলে গেছে, যে চলে গেছে সে তো চলেই গেছে।
তার যে আপনজন রয়ে গেছে তারা বুঝে যে হারানোর ব্যথাটা বা কষ্টটা। আমরা যারা দূর দূরান্তে আছি, উনি এমপি আনারুল তো আমাদের কারো ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, অন্য কারো ক্ষতি করে নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিষয় নেই। তবে আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক, আমরাও এটা চাই, এবং এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে পরবর্তী সময় আর না ঘটে। আমরা প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তো আমাদের কিন্তু প্রশাসন দেখেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, তাদেরকে যারা এই হত্যার সাথে জড়িত এক একজন করে সবাইকে বের করে নিয়ে আসছে। এটা মানুষ বুঝতে হবে। আজকে মনে করেন আমি কোথাও এসে ভিডিও বানাতে চলে আসলাম, কোথাও একটা নিউজ করতে গেলাম, কোথাও একটা কাজে গেলাম, আমাকে অপহরণ করে ফেললো। এতে করে কি হবে? আমার পরিবার ক্ষতিগ্রস্ত, আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, বিভিন্ন হয়রানি। এবং আমাকে আসলে কথা মানে লাইভের মূল মানে ভিডিওর মূল বিষয়টা ছিল যে আমাদের সমাজে যে সমস্ত এরকম দুষ্কৃতিকারী আছেন, তারা হয়তো ভাবেন একেবারে সহজে গুম খুম করে লাইবেন, এটা সহজ না পৃথিবীটা। আমাদের প্রশাসন অনেক করা, আগের চেয়ে সুযোগ নাই। সবার যার যার জায়গা থেকে আমরা আসলে রেসপেক্ট করা শিখি প্রতিটা মানুষকে। আসলে একটা সময় দেখবেন যে সব ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, জাতি ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, আমি আপনি ঠিক হই, সব ঠিক হয়ে যাবে। তো আসলে এমপি আনোয়ারুল হত্যার সঠিক বিচার হোক এই কামনা। আসসালামু আলাইকুম।